আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 20 মার্চ থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে আবারও ভারী বৃষ্টি, যা 3 থেকে 4 দিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই গভীর বৃষ্টি। তো বিগত কয়েকদিন ধরে কোনো প্রকার আপডেট দিতে পারে নাই, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো সামনে যে 3 থেকে 4 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো এই বিগত 3 দিনে কখন কোন জেলায় কী পরিমাণ বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। মূলত 20 মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর পর বিকেল থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে বাংলাদেশে উত্তর দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকবে 20 মার্চ রোজ বৃহস্পতিবার বিকেলের দিকে। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটিরও কিন্তু কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাবে রোজ বৃহস্পতিবার 20 মার্চ। এছাড়া মধ্য বাংলাদেশেও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটা বৃদ্ধি থাকবে বিকেলের দিকে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেলের দিকে। তো রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বৃহস্পতিবার 20 মার্চ রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে বরিশালের দিকে। বিশেষ করে বরিশাল, গোপালগঞ্জ, পিরোজপুর, মাদারীপুর, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 20 মার্চ রোজ বৃহস্পতিবার রাত 9টার সময় কিন্তু এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি হচ্ছে। এবং এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রামের কিছু কিছু অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 9টার সময়। তবে মূলত বিকালের থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কি আগামী 21 মার্চ কিছুটা বৃষ্টি কম থাকলে আবার 22 মার্চ থেকে কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে বা অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে। সেটা কিন্তু আমরা ভিডিওর শেষের অংশে কিন্তু অবশ্যই আলোচনা করবে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 21 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 21 তারিখে কিন্তু কোথাও তেমন একটা এদিকে 21 মার্চ রোজ শুক্রবার দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আবার ওইদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট দিয়ে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যেটা পরবর্তীতে কিন্তু আরও বেশ কিছু নতুন করে জেলায় আরও বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি তৈরি করবে পরবর্তীতে। তো 21 মার্চ রোজ শুক্রবার দুপুর 3টার সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সন্ধ্যার দিকে দেখতেছেন কোথাও প্রায় তো 21 মার্চ রোজ শুক্রবার রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 9টার সময় কিন্তু আরও তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নড়াইল, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, মানিকগঞ্জ, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ দেখতেছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 9টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লারও কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে 21 মার্চ রোজ শুক্রবার রাত 9টার সময় কিন্তু এদিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে রাত 9টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাতে কিন্তু বেশি সম্ভাবনা থাকবে এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু মধ্যরাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, তো সেদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরার কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 21 মার্চ রাত 3টার দিকে। এর পরবর্তীতে যদি আমরা 22 মার্চের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 22 মার্চ সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকার আশপাশে যেসব জেলাগুলো রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 22 মার্চ রোজ শনিবার সকালের দিকে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো 22 মার্চ রাত্রেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত বৃষ্টিটি শুরু হয়ে যাচ্ছে 20 মার্চ মধ্যরাতে। 20 মার্চ সকালের বা দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাবে, যা সারা রাত ও সারাদিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে এবং কি
21শে মার্চ সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং কি সারাদিন ও রাতেও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেল বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং কি আগামী 23শে মার্চ থেকে কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না, তবে সামনের দিনগুলোতে কিন্তু বেশি সম্ভাবনা আরও অনেকটাই বৃদ্ধি হতে পারে। তবে আমরা যদি সামনের দিনগুলো লক্ষ্য করি তাহলে দেখব তো 25 তারিখে কোনো প্রকার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে তাপমাত্রা কিন্তু অসহনশীল বৃদ্ধি পাবে সামনের দিনগুলোতে। তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে সামনের দিনগুলোতে। বিশেষ করে ঢাকার আশপাশে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক কথায় বলা যায় আগামী 20 মার্চ থেকে বাংলাদেশে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে, যা আগামী 20 এবং 21শে মার্চ এই 2 দিন কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি তৈরি করবে। তবে আগামী 15ই মার্চ বা 14ই মার্চ থেকে কিন্তু বাংলাদেশে মৃদ তাপমাত্রা কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি বিশেষ করে ঢাকা জেলায় কিন্তু তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সামনের বৃষ্টিতে কিন্তু কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হলেও এবং আবারও আগামী 22শে মার্চ থেকে কিন্তু বাংলাদেশে আবারও মৃদ তাপমাত্রা প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্য বাংলাদেশে কিন্তু বেশি তীব্রতা মধ্য বাংলাদেশে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।